ইসলামপুর উপজেলার দরিয়াবাদ গ্রাম। এই গ্রামের কাঁসারি পাড়ায় এখনও টিকে আছে কাঁসা শিল্প। অনিল কর্মকারের বংশ পরম্পরার পেশা ছিল এই শিল্প। কারখানায় ভোরের রোদ ফোটার সাথে শুরু হয় শ্রমিকদের দিনভর পরিশ্রম। কাঁসার চাহিদা থাকলেও কাঁচামালের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকটে এই শিল্প এখন বিলুপ্তির পথে। সারা বাংলাদেশে আমরা এটা বিক্রি আছে, চাহিদা খুব, কিন্তু আমরা তো দিতে পারতাছি না। পরিশ্রমের কাজ, আচ্ছা তারপরেও আপনার পোষাতে আছে না, টিকে রাখা কঠিন হয়েছে। তো বেশি পুঁজি পাট্টা হইলে পরে তাহলে আমরা ওটা রাখতে পারি না। দেশে সর্বপ্রথম ঢাকার ধামরাই থেকে এই শিল্প ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। কাঁসা শিল্পীরা তাদের পেশাগত জীবন পারিবারিকভাবে গড়ে তোলায় একই পাড়া মহল্লায় বসবাস করতেন। তাই তাদের বসবাসকারী এলাকা কাঁসারি পাড়া নামে পরিচিতি লাভ করে। দরিয়াবাদ গ্রাম তারই এক নিদর্শন। দিন দিন লেবারের বিলুপ্তির জন্য, আর লেবারকে আমরা ভালো টাকায় দিই, তাও ওদের পোষায় না, কিন্তু আমাদেরও পোষায় না। সরকার যদি আমাদেরকে ঋণ দেয় সুদবিহীন, তাহলে সম্ভব। প্রথমে মাটির ফর্মা তৈরি করে গলিত কাঁসা ঢালাইয়ের কাজ করা হয়। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হয় কাঁসার থালা, বাটি, গ্লাস, জগ ও কলসি সহ অন্যান্য কারুকাজ। প্রতিটি থালা বাজারে বিক্রি হয় কেজি প্রতি ৩,০০০ থেকে ৩,৫০০ টাকায়। কঠোর পরিশ্রমের পরও সীমিত আয় হওয়ায় পেশা ছাড়ছেন অনেকেই। এই মজুরি দিয়ে আর এই বেতন দিয়ে আমাদের কিচ্ছু হয় না। পূর্বপুরুষ থেকে করে আসছে বিদায় এই বর্তমান প্রজন্মে আমি ধরে রাখছি, আমার পরে আর এই ব্যবসা আর কেউ ধরে রাখবে না। কারিগরের সমস্যা, পরিশ্রমের জন্য কারিগরের কাজ করতে চায় না। তবে এখনও বিয়ে বাড়ি ও সনাতনী ধর্মীয় উৎসবে কাঁসার জিনিসপত্রের চাহিদা রয়েছে। পর্যটকরাও এই পণ্য কিনে নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসেবে। যদিও দামটা একটু বেশি, তারপরও আমি চাচ্ছি যে আমার ঘরে এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য। বেশি হলেও বাজার তুলনায় কি করা যাবে, নেওয়া লাগে। এটা তো আর সবাই ব্যবহার করে না এবং সবাই বানায়ও না। কাঁসা শিল্পের ঐতিহ্য ফেরানোর পাশাপাশি এই শিল্পের সাথে জড়িত মালিক ও শ্রমিকদের আধুনিক প্রযুক্তির সাথে টিকে থাকতে কাজ করছে ইসলামপুর উপজেলা প্রশাসন। আদিকাল থেকে যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা মার্কেটিংটা ঠিক সেভাবে করে উঠতে পারছে না। উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনাদের যদি ঋণ সহায়তা লাগে, আর্থিক সহায়তা লাগে, তাহলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। যন্ত্রপাতি সহ কাঁচামাল আমদানির ব্যাপারে সরকার উদ্যোগ নিলে এই শিল্প বিলুপ্তি থেকে রক্ষা পাবে বলে মনে করেন কাঁসা শিল্পের সাথে জড়িতরা। এখন জামালপুর।